আসসালামু আলাইকুম বন্ধুরা, মামি কেয়ারে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আলোচনা করব গর্ভ অবস্থায় প্রথম সপ্তাহ নিয়ে কিছু টিপস, কিভাবে আপনি বুঝতে পারবেন আপনি গর্ভবতী কিনা। গর্ভধারণের প্রথম সময় গণনা সাধারণত হয় মাসিকের প্রথম দিন হতেই। এ সময়ে 1-2 সপ্তাহের মধ্যে সাধারণত গর্ভসঞ্চার হয়ে থাকে। যেহেতু কনসেপশন বা গর্ভসঞ্চারের নির্দিষ্ট সময় নির্ণয় করার সম্ভাবনা, বিশেষজ্ঞরা বেশ পিরিয়ডের প্রথম দিন থেকে পরবর্তী 40 সপ্তাহে গর্ভধারণের সময় হিসাবে বিবেচনা করে থাকেন। এই হিসাবে প্রসবের দিন গণনা করা হয়। প্রথম সপ্তাহে এই সময়টিতে কেউ কনসিভ করেছেন এটি ঠিক বলা যায় না, কারণ গর্ভসঞ্চারের ব্যাপারটি সাধারণত পিরিয়ড শুরুর 2 সপ্তাহ পর ঘটে থাকে। গর্ভসঞ্চার না হলেও একজন নারীর শরীর এক সময় গর্ভধারণের জন্য প্রস্তুত হতে থাকে। পিরিয়ড শুরু হলে পূর্বের পিরিয়ড সাইকেলে ঘটিত হওয়া জরায়ুর পুরো আবরণ এবং অনিষ্ঠ ডিম্বাণু শরীর থেকে বেরিয়ে যেতে পারে। সেই সাথে নতুন একটি সাইকেল শুরু হতে থাকে, যা প্রেগন্যান্সির শুরু হিসেবে বিবেচনা করা হয়। প্রতিবার পিরিয়ডের পরে মায়ের শরীর অনেক জটিল হরমোনের পরিবর্তন ভিতর দিয়ে দেখা যায়। এই ব্যাপারটি ঘটে মূলত শরীর গর্ভধারণের জন্য প্রস্তুত করতে। পিরিয়ডের শুরুতে প্রথমে যে হরমোনটি কাজ করতে শুরু করে সেটি হলো হরমোন বা পিসি। এর হরমোনের মায়ের ফলিকলগুলোকে পরিপক্ক করতে থাকে। ফলিকল হলো মায়ের ডিম্বাণুশয়ে থাকা ছোট ছোট তরল ভর্তি ব্যাগ, যেগুলো একটি করে ডিম্বাণু গঠিত হয়। দ্বিতীয় হরমোনটি হলো হরমোন এলএইচ। একে বলে সেটি পিরিয়ড শুরু হওয়ার 5 দিনের মাথায় বাড়তে থাকে এবং এফএসএইচ হরমোনের সাথে ফলিকলগুলো আরও পরিপক্ক করতে শুরু করে। অনেকগুলো ফলিকলের মধ্যে প্রতি মাসে একটি মাত্র ফলিকল ওভুলেশন এবং ডিম্বাণুস্রাবের জন্য প্রস্তুত হয়। ফলিকলগুলো যখন পরিপক্ক হয়ে ওঠে তখন মায়ের শরীরে এস্ট্রোজেন হরমোন উৎপন্ন হতে শুরু করে। এই হরমোন 2 ধরনের কাজ করতে থাকে। প্রথমত, এটি জরায়ুর ভেতর আবরণ পুরো করতে শুরু করে, যাতে নিষিক্ত ডিম্বাণু জরায়ুর দেয়ালে ভালোভাবে পরিপাস্থিত হতে পারে। দ্বিতীয়ত, এস্ট্রোজেন হরমোনের পরিমাণ যখন বেড়ে যায় তখন হরমোন এলএইচের উৎপাদন বাড়িয়ে দেয়। এর ফলে সবচাইতে পরিপক্ক ফলিকল থেকে একটি, খুব অল্প কিছু ক্ষেত্রে 2টি ডিম্বাণু অবমুক্ত হয়ে ডিম্বাণুশয় থেকে বেরিয়ে ফলিয়াসগুলো টিউবের অবস্থান করে। বন্ধুরা, অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে আপনি বুঝতে পারবেন আপনার গর্ভ অবস্থার প্রথম কিছু লক্ষণ। বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।